শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? কেউ যদি কোরবানি পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনা বেচা হয়, এটা জায়েজ কিনা? শ্বশুর বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী? কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কেউ যদি কোরবানি পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? উত্তর হলো না। এর ফলে সওয়াব কম হবে না। ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে 80,000 টাকা, আপনি কিনে ফেলেছেন 1 লক্ষ টাকা দিয়ে, তো আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে আপনাকে 80,000 টাকারই দিবেন। তুমি 20,000 টাকা বেশি দিয়ে কেন কিনেছো, যেন সওয়াব কম পাবে, এরকম কোনো কথা কিন্তু নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। মানুষের যে কোনো কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম, যতটা কষ্ট, যতটা ইনভেস্ট তার হবে, বিনিময়টা তার অনুপাতে সে পাবে। অতএব 1 লক্ষ টাকা খরচ করলে 1 লক্ষ টাকার বিনিময় আপনি পাবেন। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয়। সেটা যদি না করেন, বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু যে দামে তিনি কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন, কিন্তু আসলে তিনি ঠকেন নাই, ঠকার কোনো অপশন নাই। যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, বিধায় সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনা বেচা হয়, এটা জায়েজ কিনা? উত্তর হলো, কোরবানি পশুর কোনো কিছুই মৌলিকভাবে কেনা বেচা করা জায়েজ নয় কোরবানি কর্তার জন্য। তবে তিনি গরিব দুঃখীদেরকে দান করে দিলেন, তারা তাদের মতো করে এবার বিক্রি করলেন, সেটা হতে পারে। কোরবানি পশুর হাড্ডি বিভিন্ন কাজে লাগে, অতএব সেটা বিক্রি করা যেতে পারে। এখন কোরবানি কর্তা তিনি যদি চর্বি হাড্ডি অতিরিক্ত হয়, যেটা তার আসলে ব্যবহারে আসবে না বা কাউকে দেওয়ার মতো নাই, না হলে হয় নষ্ট হয়ে যাবে, আর না হলে কোনো কিছু করার নাই, এই ক্ষেত্রে তিনি বিক্রি করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে তার মূল্য সাদাকা করে দিবেন। তবে সাধারণ অবস্থাতে হয় নিজে ব্যবহার করবেন, আর নাহলে গরিব দুঃখীকে দান করে দিবেন। মাদ্রাসাগুলো থেকে বা বিভিন্ন লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, সে সমস্ত জায়গা থেকে উদ্যোগ নিয়ে এগুলো কালেকশন করে তারা বিক্রি করতে পারেন। কোরবানি কর্তা বিক্রি না করে তারা বিক্রি করাটাই হলো অধিকতর উপযোগী এবং উত্তম। শ্বশুর বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? এর উত্তর হলো যে, শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু যদি সামাজিক বাধ্যবাধকতার কারণে দেওয়া হয়, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায়, সিস্টেম এটা যৌতুক হিসাবে বা সামাজিক নিয়ম মানতে গিয়ে তারা দেয়, সন্তুষ্ট চিত্তে নিজেরা গিফট হিসাবে নিজেদের থেকে স্বপ্রণীত হয়ে দেন, এবং সিস্টেম আছে দিতে হয় তাই দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যে শ্বশুররা কষ্ট করে হলেও টাকা জোগাড় করে এটা করতে হয়। তো এইরকম ভাবে যদি দেওয়া হয়, তাহলে সেটা আসলে গ্রহণ করাই জায়েজ নয়, সেটা গুনাহের কথা, সেটা যৌতুক হিসাবে না জায়েজ হবে। আর যদি সেরকম বাধ্যবাধকতা নেই, তারা অসন্তুষ্ট চিত্তে দেন নাই, বরং খুশি হয়ে তারা নিজেদের থেকে, তাদের অনেক আছে সেই জায়গা থেকে তারা গিফট দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে গিফট দেওয়া নেওয়া জায়েজ। কিন্তু এটা যেহেতু সামাজিক কালচারে পরিণত হয়েছে, এবং এই কালচারের কারণে যারা সচ্ছল তারা তো দিতে পারছেন, অসচ্ছলটাও দিতে বাধ্য হচ্ছেন, সেজন্য এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার এবং এটাকে আমাদের সমাজ থেকে বিতাড়ন করা জরুরি। অর্থাৎ মেয়ের বাবা বাড়ি থেকে গরু ছাগল আসবে কোরবানিতে, এই কালচারটা থাকা উচিত নয়। হয় উভয় পক্ষকে দিবে হাদিয়া, উভয় পক্ষ থেকে দেওয়ার জন্য হাদিসে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এক পাক্ষিক হাদিয়া, বিশেষ করে মেয়ের বাবা, তিনি মেয়ের বাবা হওয়ার কারণে এরকম হাদিয়া দিতে হয়, সেটা কোনো ভালো সংস্কৃতি নয়। এর ফলশ্রুতিতে অন্য মানুষ যারা অসচ্ছল তাদের উপরে এটা প্রেশার তৈরি হয় এবং তারা নিরুপায় হয়ে যান, সামাজিক বাধ্যবাধকতা তৈরি হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখা উচিত সবাইকে। এরপরও যদি পরস্পরকে এরকম কোনো গিফট দেন, তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে, সন্তুষ্ট চিত্ত দিলে এবং কোনো প্রকার বাধ্যবাধকতার বাইরে থেকে যদি দেওয়া হয়, তাহলে এটা জায়েজ আছে, এবং এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। কিন্তু আবার বলছি, কালচারটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত না এবং এটা দূর হওয়া উচিত। অন্য কোনো ভাবে হাদিয়া আদান প্রদান, এবং হাদিয়ার ক্ষেত্রে একপাক্ষিক না হয় উভয় পাক্ষিক আদান প্রদান থাকার কালচার হতে পারে, সেটা ভিন্ন বিষয়। এরপরে বিষয় হলো যে, শ্বশুরবাড়ি থেকে যে গরু বা ছাগল দেয়া হলো, এটা কাকে দেয়া হলো, মেয়েকে নাকি মেয়ের জামাইকে? আর যদি ছেলের বাড়ি থেকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কাকে দেয়া হলো,
এই জিনিসটা স্পষ্ট করতে পারলে ভালো হয় বা স্পষ্ট করা উচিত। বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে দিলে যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে, আর যদি ছেলেকে দেওয়া হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি করতে হবে। আর যদি আসলে স্পষ্ট করা না থাকে বরং ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়, ব্যাপারটা এরকম যে তারা যার পক্ষ থেকে ইচ্ছা তা করবে, তখন সেটা ফ্যামিলির মানুষজন তারা যেটা ডিসিশন নেবে সেটা। তো এই জিনিসগুলোতে অনেক অস্পষ্টতা থাকে, বিষয়গুলো স্পষ্ট সাধারণত করা হয় না এবং শুনতে একটু খারাপ শোনা যায় দেখে আমরা এগুলো অস্পষ্ট রাখি। মূলত এগুলো স্পষ্ট করলে ভালো যে আসলে কাকে দেয়া হলো। বাবা যদি বলে যে মা তোমাকে দিলাম, বা জামাইকে যদি বলে বাবা তোমাকে দিলাম, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা আমাদের করা দরকার। শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী? উত্তর হলো, কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে, সেটার স্বভাব ফজিলত বেশি হবে। কারণ ইন্না আইজামাল জাযাই মা আইজামাল বালা, হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে, সওয়াব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে, সব পরিমাণ তত বেশি হবে। সো সাধারণত শরিকানা কোরবানির চাইতে একাকী কোরবানি যদি কেউ দেন, তাহলে গরু, মহিষ, ওট এগুলো যদি একাকী দেন তাহলে শরিকে দেওয়ার চাইতে উত্তম। সেটা বলাই বাহুল্য, কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল, এটার চাইতে যদি কোনো গরুর একটা শরিকে টাকা বেশি যায়, গোশতের পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে, তাহলে সেটা উত্তম হবে। অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে, ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে শরীকে কোরবানি দিলে কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে, কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে। এগুলোর কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না, তারপরেও সমান হারে মাপ যোগ হলো কিনা এবং সেখানে কোনো প্রকার হেরফের হলো কিনা, এই জাতীয় যে শঙ্কাগুলো আছে, সেই সমস্ত শঙ্কার বিবেচনা করলে একাকী দেওয়া উত্তম, সেটা ছাগল দিয়ে হলেও। বাট এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তা না, এটা হলো জাস্ট সন্দেহের ঊর্ধ্বে ওঠা বা ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা। সেই জায়গা থেকে ছাগল বা এই জাতীয় কোনো কিছু একাই কোরবানি দিলে সেটি উত্তম হতে পারে। এটা আরেকটা দিক। আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে, যেখানে যত বেশি পরিশ্রম থাকবে, সেটার সব বা বিনিময় যত বেশি হবে। কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন, কোনো কারণে পার হয়ে গেছে, তিনি কোরবানি করার সুযোগ পান নাই, তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপক্ষে তাকে সাদেকা করে দিতে হবে। আর যদি তিনি পশু না কিনে থাকেন, এটা সেজন্য তখন প্রযোজ্য। আর যদি পশু কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা, জবাই করা যায় নাই কোনো কারণে, তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিবদেরকে দান করে দিবে, সাদেকা করে দিবে। লিয়া আক্তার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন, তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে, তাহলে যে দেখা হবে না।